হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে গেছিলাম পুরীতে। তোমরা তো অনেকে আমার রিলস ভিডিওগুলো দেখছোই যে সমুদ্রের ধারে নাচ গান করে বেড়াচ্ছি। তো যাই হোক, কীভাবে গেলাম আর সেখানে গিয়ে কতটা আনন্দ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট ভিডিওতে। চলো, তো কিভাবে গেলাম সেটা বলি। প্রথমে আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনে যেতে হবে। তো সেখানে যেতে আমাদের প্রায় বাস বলো ট্রেন বলো 4 ঘন্টা সময় লাগে। তো আমরা নিয়ে নিয়েছিলাম লাক্সারি বাস আরাধনা, যেটা বহরমপুর থেকে ছাড়ে। তো এই বাসটার পরিষেবা ভীষণ সুন্দর। এই বাসটার সবথেকে সুবিধে হলো যে এখানে মানে আপারে তো আমাদের স্লিপার সিট রয়েছেই, কিন্তু এই বাসটার সবথেকে ভালো একটা সুবিধা হলো যে এখানে লয়ারেও কিন্তু স্লিপার সিট রয়েছে। তো এখানে আমার মা বাবার জন্য নিচে দুটো লয়ারের স্লিপার সিট নিয়েছিলাম যাতে ওরা শুয়ে যেতে পারে। আর তারপরে যাই হোক, মার কাছে বসে থাকলাম আর দেখতেই পেলে যে বাসে উঠে উঠেই ও আমাদেরকে ওই প্যাকেটটা ধরিয়ে দেওয়া হয়েছিল। ওতে কিন্তু অনেক কিছু ছিল, ফুটি মুটি অনেক কিছু ছিল, দেখতেই পেলে। তারপর 2.5 ঘন্টা মার সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা কৃষ্ণনগর। তো এইটা হলো শঙ্কর হোটেল, অনেকেই চেনো, খুব নামকরা ফেমাস হোটেল। এখানে প্রতিটা বাস কিন্তু এখানে স্টে করে 20 মিনিটের জন্য। তো দুটো রুটি আর সবজি নিয়েছিলাম, সবজি তো ভীষণ সুন্দর খেতে। তারপরে মার জন্য 1 কাপ কফি নিয়ে নিলাম, মাকে কফিটা দিলাম। তারপরে মা বলল ঠিক আছে চল, এবার তুই পুচকুদের সাথে শুয়ে পড়, ওপরে উঠে যা। আমি এবার একটু ঘুমিয়ে নিই, কারণ আমারও শরীরটা একটু কেমন কেমন করছে। তা আমি করলাম কি, মা শুয়ে পড়লো, তারপরে আমি ওপরে উঠে আসলাম পুচকুদের সঙ্গে। তো খুব মজা লাগছিল সত্যি বলতে কি, এত ভালো লাগছিল এইবার যে মা বাবার সাথে ঘুরতে যাচ্ছি। মার ভীষণ ইচ্ছে ছিল পুরীতে যাব যাব করে, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো যাওয়াই হয় না। এবার সেইভাবে প্ল্যানিং করিনি, কিন্তু চলে গেলাম। সত্যি দেখবে প্ল্যানিং করলে না ওই ঠিক যাওয়া হয় না, হঠাৎ করে চলে যাবে, দেখবে হুটহাট করে চলে যাওয়া হয়। একটু চোখটা মানে মানে একটু ঘুমিয়েছি কি না, তারপরে দেখি ও মামা পৌঁছে গেছি গো কলকাতায়। তারপরে আমরা নেমে গেলাম ধর্মতলাতে, কারণ আমরা যে বাসে গেছিলাম সেই বাসটা দীঘায় যাবে। তো আমরা ধর্মতলায় নেমে গেলাম। এবার যাব আমরা হাওড়া স্টেশনে। তো সেখানে আমার হাজব্যান্ড একটা ওলা নিয়ে নিল, মানে অনলাইনে বুকিং করে যে ওলাগুলো সেটা। কারণ ওখানে অনেক ট্যাক্সি অত টাকা করে বলবে, যেটা আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, প্রচুর বলে ওনারা। তো ও ওলা নিয়ে নেয়। 5 মিনিটের মধ্যে ওলা চলে এলো, আর আমরা ওলায় চেপে গিয়ে চলে এলাম কিন্তু হাওড়া স্টেশন। তো এখানে তোমরা অলরেডি দেখতেই পাবে যে কটা বাজছে, তখন প্রায় 2টোর ওপরে বেজে গেছে। আর আমাদের ট্রেন কিন্তু ছিল 6টা 10-এ। তো 6টা 10-এ মানে এতক্ষণ আমাদেরকে এখানে এখন এই স্টেশনে বসে থাকতে হবে। নিচে দেখতেই পাচ্ছ প্রতিটা মানুষ বসে রয়েছে। তো আমার বর বললো এতক্ষণ নিচে এইভাবে বসে থাকা যাবে না, তো একটা ওয়েটিং রুম নিলাম। এখানে ওয়েটিং রুম পার ঘন্টায় কিন্তু তোমার 20 টাকা করে, প্রত্যেকজনের 20 টাকা করে। তো সেখানে নিলাম। আমার আর মন স্থির থাকছে না, না আসছে ঘুম, না আছে কিছু। আমি চিন্তা করছি কখন 6টা বাজবে আর ট্রেনটা দেবে, আর আমি ট্রেনে উঠে বসে সেই মজা নেব। আমার খুব ভালো লাগে ট্রেনে জার্নি করতে। তারপরে অনেকটা সময় এদিক ওদিক কাটতে কাটতেই 6টা বাজতে যখন 10 মিনিট, তখন দিয়ে দিল আমাদের বন্দে ভারত ট্রেন। এইবার তোমাদের সাথে পরের ভিডিও শেয়ার করব যে আমার ফার্স্ট টাইম কিন্তু বন্দে ভারত। আমার মেয়ে তো ভীষণ আনন্দ করছে, ও এত ওর আমাকে বলতো মামি কবে বন্দে ভারতে চাপবো। আমারও ফার্স্ট টাইম। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে বন্দে ভারতের পরিষেবাটা কেমন ছিল। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই।